কত অসহায় গরিব মানুষরা এই ঈদে অপেক্ষা করে থাকে এক টুকরো গোস্তের জন্য। আর কত বড় লোকেরা প্রত্যেকটা ঈদে নতুন নতুন ফ্রিজ কিনে তারা কুরবানির গরুর গোস্ত ফ্রিজে রাখার জন্য। এত বড় বড় গরু কিনে গরিবদের এক টুকরো গোস্ত দিতে তাদের গায়ে বাঁধে। এইবারে যখন শ্বশুর বাড়িতে গেলাম তখন দেখতেছি আমার শ্বশুর বাড়িতে ফ্রিজ নাই। তো আমি কি করলাম, আমার হাজবেন্ডকে বললাম যে দেখো একটা ফ্রিজ কিনলে ভালো হয়। আর আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম, উনিও বলতেছে আচ্ছা ঠিক আছে, তোরা যদি কিনে দিতে চাস তাহলে হ্যাঁ দে, কোনো সমস্যা নাই। তারপরে আমরা দুইজন চলে গেলাম ফ্রিজ কেনার জন্য। আর এই তো বাসায় চলে আসলাম ফ্রিজ নিয়ে। অনেকে আবার বলবেন যে আমি হঠাৎ ফ্রিজ কিনতে গেলাম কি জন্য, কোরবানি গোস্ত ফ্রিজে রাখার জন্য। একদমই না, এটা কিন্তু একদম ভাববেন না আপনারা। আসলে আমার শাশুড়ির আগে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, সেই বিদায় এখন আবার ফ্রিজ কিনতে হইলো। আর আমি কতটুকু ফ্রিজ গরু গোস্ত রেখেছি অবশ্যই আমি দেখাবো। এই তো ফ্রিজে কিন্তু আমি রাখিনি, আমার শাশুড়ি কিন্তু রাখছিল, চাইছিলাম আমি রাখার জন্য। এখানে দেখুন প্রায় দুধের বোতল ছিল আর আম ছিল। 2 থেকে 3 কেজি হবে গরুর মাংস রেখেছি, মেহমান আসবে সে কারণে এতটুকুই মাংস আমরা রেখেছিলাম। আর এখনো কিন্তু ফ্রিজে সম্পূর্ণ ঠিক করে রাখা হয়নি, এখনো সব ট্যাপ মারা ছিল। আমি চাইছিলাম ভিডিও করব এবং ফ্রিজটা সুন্দর করে এটাকে সাজাবো, কিন্তু না, দেখতেছি আমার শাশুড়ি আগে উনি রেখে দিছে। তাও আমি গিয়ে সামান্য কিছু হেল্প করে দিলাম, মানে কিছু গুছিয়ে দিলাম। গাইস, আমার শ্বশুর বাড়ির কিন্তু নিয়মটা অন্যরকম। তারা যখন কুরবানি দেয় সেখান থেকে কিন্তু 3 ভাগের 1 ভাগ একদম দিয়ে চলে আসে, আর 2 ভাগ নিয়ে আসে বাসায়। 2 ভাগ থেকে কিন্তু আত্মীয় স্বজনদেরকে দিয়ে দিতে হয় 1 ভাগ, আর 1 ভাগ আমাদের জন্য রাখতে হয়। সেই 1 ভাগে কিন্তু আমরা রান্না করে খাই, তাও আবার 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যায়, কারণ আমাদের শ্বশুর বাড়িতে মানুষজন কিন্তু অনেক।